আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথম পর্বে দোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ইনশাআল্লাহ আজকে ইফ অথবা আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে মূলত আজকে আলোচনাটা করবো ইনশাআল্লাহ। তো বরাবরের মতো অনুরোধ থাকবে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে প্র্যাকটিস সহ সবগুলা করে নিয়ে ভিডিওটা শেষ করার জন্য। আশা করি তোমাদের অবশ্যই অনেক অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। যারা নবম দশম শ্রেণীর আছো এবং যারা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, সবাই এই ভিডিওটা দেখতে পারবে। যারা টিচার আছেন আপনারাও চাইলে দেখতে পারেন, আপনারা এভাবে চাইলে আপনাদের স্টুডেন্টদেরকে শিখাইতে পারেন। ঠিক আছে, তো আমি আর কথা না বাড়ি আমি সরাসরি আমার ভিডিওর মূল পর্বে চলে আসছি। তো আমার আজকের ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে যে ইফ অথবা আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যখন আমি প্রথমে স্ট্রাকচারটা একটু বলে দিই। কমপ্লেক্স স্ট্রাকচার হচ্ছে ইফ অথবা আনলেস থাকবে, প্লাস একটা সাবজেক্ট থাকবে, দেন ভার্ব থাকবে, একটা কমা থাকবে, আবার সাবজেক্ট থাকবে, আবার ভার্ব থাকবে। আর সেটাকে যখন আমরা সিম্পল করতে যাব বাই অথবা উইদাউট প্লাস বিং অথবা ভার্ব প্লাস আইএনজি। তো স্যার বাই বা উইদাউট কেন? এখানে যদি আমরা একটু খেয়াল করি, ইফ অথবা আনলেস আছে, তাহলে এই যে ইফ থাকলে বাই, আনলেস থাকলে উইদাউট। আর বিং এর বিষয়টা আমি গত ক্লাসে বলছিলাম, এম ইজ আর ওয়াজ এর থাকলে বিং হবে, অন্য কোনো ভার্ব থাকলে ভার্ব প্লাস কি হবে আইএনজি হবে। বাকিগুলো ডটার মানে বাকিগুলো আমরা দেখে দেখে লিখে দিব। আর কম্পাউন্ডের স্ট্রাকচার সবসময় সেমই থাকে। প্রথমে একটা সাবজেক্ট আসে, তারপর একটা ভার্ব আসে, এরপর একটা এন্ড অথবা অর আসবে। এখানে কিন্তু বাট আসবে না অবশ্য। এরপর একটা সাবজেক্ট প্লাস কি বসবে, ভার্ব বসবে। মূলত দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, আর মাঝখানে এন্ড অর অথবা বাট, এগুলা মূলত কম্পাউন্ড সেন্টেন্স। এখানে বাট কিন্তু হবে না, এখানে এন্ড অথবা অর ইউজ করতে হবে। আবার আগের মতন স্যার এন্ড এবং অর কোনটা ইউজ করব? এই যে ইফ এর সাথে সম্পর্ক কার, বাই এর সাথে সম্পর্ক কার, এন্ড এর। আবার এদিকে হচ্ছে আনলেস এর সাথে সম্পর্ক কার, উইদাউট এর, এদিক দিয়ে কার, অর এর। এতটুকু মাথায় রাখলে হয়ে যাবে। তাহলে কোথাও অর থাকলে আমরা এখান থেকে নিতে বুঝে, যদি এখানে নিতে হয় উইদাউট, এখান থেকে হইলে আনলেস। যদি কোথাও কিভাবে এন্ড থাকে আমরা এখান থেকে নিব যে বাই, এখান থেকে আমরা কি নিব, ইফ। যদি কিভাবে বাই থাকে আমরা এখান থেকে নিব যে ইফ, এখান থেকে হলো এন্ড। এইভাবেই মূলত আমাদের কাজগুলো করতে হবে। তো আমরা এই স্ট্রাকচারটা প্রথম আমরা আগে ভালো করে লিখে নিব, দেখে নিব, এরপর আমরা বাকিগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আগে সবাইকে বলতেছি সবাই আগে রুলসটা ভালো করে লিখে নাও, কারণ রুলসের উপর তোমাদের বাকি পড়াটা নির্ভর করবে। তো আমরা এখন সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। আমাদের প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস। এটাকে কম্পাউন্ড করতে বলছে, এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারি। ফার্স্টে আমাদের দেখতে হবে কম্পাউন্ডের স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে। কম্পাউন্ডের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর এন্ড অর, এরপর সাবজেক্ট প্লাস ভার্ব। আর এখানে কি আছে, শুরুতে বাই আছে। তাহলে বাই থাকলে আমাদের নিতে হবে কোনটা, এন্ড নিতে হবে বলছিলাম। তাহলে ফার্স্ট একটা সাবজেক্ট নিই। সাবজেক্ট কোথায় পাবো, এইখানে একটা সাবজেক্ট আছে। আমরা প্রথমে নিলাম উই, ভার্ব নিলাম, রিডিং আছে, মেইন ভার্ব নিব আমরা, রিড। এরপর হচ্ছে বুকস, উই রিড বুকস। এরপর বলছিলাম এই যে এখানে একটা কি আনতে হবে স্যার, এন্ড আনতে হবে, এন্ড। বাকিটা দেখে দেখে লিখে ফেলতে হবে, আর কোনো কিছু নেই। যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব, মাঝখানে এন্ড বা অর, তো এন্ড ইউজ করতে হবে, আর বাকিটা দেখে দেখে লিখে দিতে হবে। উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস। আমি একটু সময় বাঁচানোর জন্য আমি বাকিটা লিখি নাই। এরপরে বলতেছে, ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। আমরা এটাকে কিভাবে সিম্পল করব? সিম্পল স্ট্রাকচারটা একদম ইজি ছিল। প্রথমে বাই আনতে হবে, এরপরে বিং অথবা ভার্ব প্লাস কি করতে হবে, আইএনজি করতে হবে। তো আমরা কি করবো, যেহেতু ইফ আছে এখানে, তাহলে আমরা প্রথমে বাই আনলাম, ভার্ব হচ্ছে ইউজ, ইউজিং করলাম, তারপরে বাই ইউজিং টাইম প্রপারলি, কমা বসে যাবে, উই ক্যান বি বেনিফিটেড। এটা আমরা হুবহু দেখে দেখে লিখে দিব। হ্যাঁ, আমরা এরপর যাচ্ছি, ইফ ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। আবার সিম্পল করতে বলছে, সিম্পল বললে ইজি। প্রথমে বাই আনতে হবে বলছিলাম, ভার্ব প্লাস আইএনজি, এখানে ভার্ব হচ্ছে ওয়াচ, তাহলে আমরা ওয়াচটা আইএনজি করব, ওয়াচিং। আর কোনো কাজ নাই, TELEVISION, টেলিভিশন। আমরা লিখে দেবো ইউ ক্যান লার্ন মেনি থিংস, লিখে দেবো যেরকম আছে এরকম। এরপর যাচ্ছি আমরা, উইদাউট ইউজিং এ কম্পিউটার উই ক্যানট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। এটাকে কমপ্লেক্স করতে বলছে।
এটা কোন সেন্টেন্স মূলত, আমরা একটু রুলসে যাই। এই যে উইদাউটটা মূলত হচ্ছে থাকে যে সিম্পলের মধ্যে, তাহলে উইদাউট থাকলে কি আনতে বলছিলাম স্যার ওদিক থেকে, আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, মানে এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এখন আমাদের। তাহলে আমরা দেখি অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা প্রথমেই 4 নম্বর আমরা প্রথমে আনলেস নিয়ে আসি। ইউটা এর সাবজেক্ট হিসেবে আমরা এখানে উই আছে উই দিই, ভার্ব এখানে ইউজিং, এটা ইউজ হবে। এরপরে এ কম্পিউটার, বাকিটা হুবহু আমরা দেখে দিব। উই cannot imagine our life, এটাই। নেক্সট ইউজ ইট, 5 নাম্বারটা, ইউজ ইট অর ইউ ক্যানট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটাকে কমপ্লেক্স করতে বলছে। তো এটা কোন সেন্টেন্সের, আমরা দেখছিলাম যে হচ্ছে এই যে এন্ড বা অর থাকলে এটা মূলত হচ্ছে কি হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, আর আমাদেরকে ওনারা করতে বলছে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার বলছিলাম যেহেতু এখানে এই যে অর এর সাথে হচ্ছে কার সম্পর্ক, আনলেসের সম্পর্ক, আমরা এখানে আনলেস দিয়ে শুরু করবো। ফার্স্ট আমি আনলেস আনলাম, এরপর একটা আমি সাবজেক্ট আনবো, তাহলে ইউ আনলাম। এরপর একটা এখন আমাদের ভার্ব ইউজ করতে হবে, এখানে ভার্ব অলরেডি দেওয়াই আছে ইউজ, আনলেস ইউ ইউজ ইট। আমরা অবশ্যই এখানে অরটা আবার ইউজ করবো না, কমা দিব। এরপর আমরা বাইরে লিখে দিব ইউ ক্যানট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, লিখে দিব যেরকম আছে এরকম। দেন আমরা চলে আসি 6 নম্বরে, পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন, এটাকে কম্পাউন্ড করতে বলছে। সো কম্পাউন্ডটা একদমই ইজি। কম্পাউন্ডের স্ট্রাকচারটা আমরা পড়ে আসছিলাম এখান থেকে, ফার্স্ট সাবজেক্ট দেন ভার্ব, এরপরে এন্ড অথবা অর আনতে হবে, তারপর আবার সাবজেক্ট, তারপর আবার ভার্ব করতে হবে। তো আমরা একটু দেখি, মানুষ তাদের ফ্রি সময় কাটে, একটু অর্থ বুঝতে হবে এখানে, বাই ওয়াচিং টেলিভিশন। এখানে তাহলে বাই প্লাস ভার্ব প্লাস কি আছে, আইএনজি আছে। আমরা এটাকেই মূলত আনসার করলে হয়ে যাবে। তো এটা একটু আমাদের আগে ইউজ করতে হবে। প্রথমে আমরা পিপল আনলাম, হ্যাঁ, কারণ কেন মানুষ সময় কাটায় এবং টিভি দেখে, এরকম নাকি মানুষ টিভি দেখে এবং সময় কাটায়, কোনটা আগে হবে? তোমরা সব অবশ্যই বলবা যে টিভি দেখে এবং সময় কাটায়, তাই আগে এটাকে আমরা ভার্ব ধরবো। তাহলে পিপল ওয়াচ টেলিভিশন, ফার্স্টে তাহলে আমাদের এটা ইউজ করতে হবে। এরপর মাঝখানে আমাদের এন্ড আনতে হবে, এবং আমরা এখান থেকে দিব যে এন্ড স্পেন্ড, এখানে দিলেও দিতে পারবো, না দিতে পারবো, সমস্যা নেই। এন্ড দেয়ার ফ্রি টাইম যেটা আছে সেটা দেখে লিখে দিলাম। এটাও প্রায় সেম, উই ক্যান গেট নিউ ইনফরমেশন বাই ইউজিং ইট। যারা এর আগেরটা 6 নম্বরটা বুঝেছো তারা এটা 7 নম্বরটা অবশ্য করে ফেলতে পারবা। এটা এভাবেই হবে। প্রথম আমরা একটা উই আনলাম, এই যে এখানে ইউজিং আছে, আমরা এটাকে ইউজ করলাম, উই ইউজ ইট, অবশ্যই একটা বাইরে থেকে এন্ড আনতে হবে। এন্ড এই যে এখানে চাইলে আমরা এখানে উইটা ইউজ করতে পারবো, এন্ড উই ক্যান গেট যা আছে আর কি নিউ ইনফরমেশন, এতটুকু লিখে দিলে হয়ে যাবে। এরপরে বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ টেররিজম, এটা কোন সেন্টেন্স স্যার? যেহেতু আমরা বলে আসছিলাম যে বাই থাকলে, বাই প্লাস ভার্ব প্লাস এনি থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। তো এটা সিম্পল সেন্টেন্স, আমাদেরকে করতে বলছে কমপ্লেক্স। তাহলে বাই আছে, তাহলে বাই থাকলে আমাদের একটা ইফ আনতে হবে। তাহলে শুরুতে আমরা একটা ইফ নিয়ে আসি, ইফ আনলাম, একটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট এখানে আছে উই, আর আইএনজিটা কারা যাবে, তাহলে হবে যে অ্যাপ্লাই, হ্যাঁ, তারপর বাকিটা হুবহু দেখে দিলে হয়ে যাবে, আর কিছু আর কোনো কাজ নাই। দ্য ল প্রপারলি, এরপর আমরা এখানে যেটা আছে উই ক্যান গেট রিড, এটা আমরা হুবহু দেখে লিখে দিব, শেষ। এরপর আসি ইফ ইউ আর লেজি ইউ উইল ফেল ইন ইউর লাইফ, সিম্পল করতে বলছে, ইফ যুক্ত সেন্টেন্স এটা কিন্তু। ইফ যুক্ত সেন্টেন্স হলে আমরা প্রথমে কি করি, একটা বাই আনি, এরপর আমরা কি করি বলছিলাম রুলসের মধ্যে, হয়তো বিং করি নাইলে ভার্ব প্লাস আইএনজি করি। এখন কিন্তু এখানে কি করবো স্যার, এখানে যেহেতু এখানে আর আছে, আমি বলছিলাম এম ইজ আর থাকলে বিং আনতে হয়, তাহলে এখানে আমরা বিং আনবো, বাই বিং, এই যে আর কোনো কাজ নাই, লেজি ইউ উইল, যেরকম আছে এরকম ফেল ইন লাইফ হুবহু লিখে দিব। আমাদের আজকে লাস্ট সেন্টেন্স, সেটা হচ্ছে ডু অর ডাই, করো অথবা মরো। এটা কোন সেন্টেন্স মূলত, এটা হচ্ছে যেহেতু অর আছে মাঝখানে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এটাকে কমপ্লেক্স করতে হলে কমপ্লেক্সের স্ট্রাকচারটা কি ছিল স্যার একটু দেখে আসি। ফার্স্টে ইফ বা আনলেস থাকবে, ইফ বা আনলেস, দেন আমাদের একটা সাবজেক্ট ইউজ করতে হবে, দেন ভার্ব, আবার একটা কমা, তারপর সাবজেক্ট এবং ভার্ব, এভাবে আমাদের ইউজ করতে হবে। যেহেতু অর আছে তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, আনলেস দিতে হবে। তাহলে আমরা আনলেস দিয়ে করি এখানে ডু অর ডাই, ডু অর ডাই এই বাক্যটা একটু আমি আরেকটা বার বলতেছি, ডু অর ডাই এটাকে মূলত কমপ্লেক্স করতে বলতেছে। তো যেহেতু এটা হচ্ছে মানে এই কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে যখন আমরা কমপ্লেক্স করবো ফার্স্ট আমাদের একটা আনলেস আনতে হবে, আনলেসটা আমি নিয়ে আসলাম,
বাইরে থেকে এখানে যেহেতু কোনো সাবজেক্ট নাই আমাদের বাইরে থেকে ইউই আনতে হবে। এরপর দুটা লিখে দিলাম, অবশ্যই আমাদের এখানে একটা কমা ইউজ করতে হবে, দেন ইউ লিখতে হবে। সাবজেক্ট আবার ইউ ডাই লিখে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু বাক্যটা একটু মিলতেছে না, তাই আনলেস ইউ ডু ইউ উইল ডাই, এখানে একটা উইল আনলে সুন্দর হবে, এটাই। তো আজকে ক্লাসটা এতটুকুই, তাইলে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তৃতীয় পর্বে আরো আরেকটা বিষয় নিয়ে, একটা সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সর্বোচ্চ 3টা বা 4টা মানে পর্বের মধ্যে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম।